অনেকদিন পর ভাবলাম দক্ষিণেশ্বর যাই, তাই একদিন সময় করে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাব এবং তার সাথে বেলুড় মঠও যাব। এটা হচ্ছে বেলুড় মঠ যাবার স্কাই ওয়াকের রাস্তা। এর নিচে রাস্তা আছে যেটা দিয়ে গাড়ি বা অন্যান্য যানবাহন যায়, আর এটা দিয়ে মেনলি হেঁটে যাওয়া যায়। স্কাই ওয়াকে যেতে যেতে ডান দিকে অনেক দোকান দেখতে পাওয়া যায়, যেগুলো বিভিন্ন ধরনের ফুলের ডালি বা ডালা সাজিয়ে রাখে মন্দিরে পুজো দেওয়ার জন্য। মিষ্টিও থাকে অনেক রকমের। তো দাম থাকে মোটামুটি ডালিগুলোর 20 টাকা থেকে 50 টাকা বা 100 টাকা, যে যেরকমভাবে অ্যাফোর্ড করতে পারে পুজো দেওয়ার জন্য। এই স্কাই ওয়াকের একটা ভালো দিক হচ্ছে আপ অ্যান্ড ডাউন এসকেলেটার আছে বয়স্কদের জন্য, যেটা খুবই সুবিধাজনক। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন স্কাই ওয়াকটার নাম কি, রানী রাসমণি স্কাই ওয়াক। এই খানিকক্ষণ আগে যে দোকানগুলোর কথা বলছিলাম, দেখুন সেই দোকানগুলি। কিছু কিছু দোকান বন্ধ আছে, আবার অনেক দোকান খোলা আছে, এবং যাওয়ার সময় অনেকে ডাকছিলেন যে ডালা কেনার জন্য, পুজো দেওয়ার জন্য। বাট আমি অতটা আর মন দিইনি, কেননা আমি এখানে তো পুজো দিতে তো যাইনি, আমি মেনলি গেছিলাম বেলুড় মঠে। তো স্কাই ওয়াকে যেতে যেতে আপনাদের একটুখানি মন্দির বিষয়ে একটুখানি কিছু কাহিনী বলি। মন্দিরটা স্থাপিত হয় 1855 খ্রিস্টাব্দে, তৈরি করেন রানী রাসমণি। আর এই মন্দিরটার যে গঠনশৈল, এইটা তৈরি করেন ভূপেন সরকার। আর মন্দিরটা তৈরি হতে প্রায় লেগেছিল 8 বছরের কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন যে কতটা ধৈর্য শক্তির সাথে এই মন্দিরটা স্থাপন করা হয়। আর এই মন্দিরে শুধু কালী নয়, শিব, রাধাকৃষ্ণ এবং আরও অন্যান্য কিছু হিন্দু দেবদেবীর পুজো করা হয়ে থাকে। স্কাইওয়াকের একদম শেষ প্রান্তে এসে গেছি। এর বাঁ দিকে রয়েছে ডাউন এসকেলেটর, সেখান দিয়ে আমরা নেমে যাব, এবং সামনেই রয়েছে মন্দির। সামনের ডিজাইনটা খুব সুন্দর, তাই বেশ ভালো লাগলো, তাই একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। এবার ডাউন এসকেলেটর দিয়ে আমরা নেমে যাব। মন্দির বিষয়ে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। মন্দিরটি 30 মিটার উচ্চতাযুক্ত, 14 মিটার স্কোয়ার বেস এবং 12খানা শ্রাইন রয়েছে, যেটা ভগবান শিবকে উদ্দেশ্য করে। এটা মন্দির ঢুকতে বাঁদিকে রাস্তা। এই রাস্তাটা দিয়ে বেলুড় মঠ যাওয়া যায়। সামনে লঞ্চের জেটি রয়েছে, ঘাট রয়েছে, সেখানে লঞ্চ ধরে বেলুড় মঠ যাওয়া যাবে। তো এখানে অনেক দোকান দেখতে পাবেন, স্ট্রিট ফুডের মেনলি দোকান, যেগুলো বিভিন্ন ধরনের শরবত, ঝালমুড়ি বা ছোটোখাটো খাবার অনেক কিছু বিক্রি করে, এবং সবথেকে বাঙালির প্রিয় ফুচকাও রয়েছে, তবে অবশ্যই পেঁয়াজ ছাড়া নিরামিষ ফুচকা। এবং দেখবেন বাঁ দিকে, যে সামনে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে অনেক দোকানও রয়েছে যেগুলো পুজোর সামগ্রী বিক্রি হয়, বিভিন্ন ধরনের মূর্তি বিক্রি হয়। তো এগুলো যদি আপনারা কিনতে চান কিনতে পারেন, তবে হ্যাঁ অবশ্যই দেখে কিনবেন, কেননা দাম একটু বেশি থাকে। তো আপনারা চাইলে এগুলোকে দরদাম করতে পারেন। আহা, এখানে এসে মনটা জুড়িয়ে গেল গঙ্গাকে দেখে। দক্ষিণেশ্বরের লঞ্চ ঘাটি থেকে বেলুড় মঠ যেতে পার পার্সন টিকিট পড়ে 11 টাকা করে। আগে ছোট নৌকা ইউজ হতো, বাট এখন আর নৌকা ইউজ হয় না, এখন লঞ্চ ইউজ হয়। এই জায়গাটার অনেক সংস্কার করেছে। যখন 2014-এ দক্ষিণেশ্বর মন্দির আসতাম, বেলুড় যেতাম, তখন এতটা উন্নত ছিল না এই জায়গাটা। এখন অনেকটাই উন্নত করেছে। শুধু তাই নয়, যেখানে লঞ্চটা দাঁড়ায় সেখানে অবধি আগে যাওয়া যেত, এখন অত দূর যেতে দেয় না, ব্লক করে রাখে। লঞ্চ এলে তারপরে সবার জন্য গেটটা খোলে। তো এই রাস্তা দিয়ে যেতে হয়। এখানে এত অ্যাডও ছিল না তখন, আর এরকম ডবলে রাস্তাও ছিল না, একটা সিঙ্গেল রাস্তা ছিল, কোনো রকম অ্যাড ছিল না। আর এখন সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে, যাত্রীদের সেফটির দিকটা অনেকটাই দেখা হচ্ছে। তো ওভারঅল অনেকটাই ভালো। এখানে সবাই মিলে একসাথে যেতে বেশ ভালোই লাগে। বিভিন্ন রকমের গল্প কথা বলে, কেউ তার ঘরের কাহিনী বলে, কেউ তার বয়ফ্রেন্ডের কথা বলে, কে কার সাথে মারপিট করেছে সেই নিয়ে কথা বলে, এবং অনেকজন ছবিও তোলে। যেরকম আমি ভিডিও করছি, অনেকে ছবি তুলছেন, আরও অনেকে ব্লগ করছেন, বা এই যে সুন্দর জায়গাটার নিজস্ব একটা ভিডিও তুলে রাখছে। তো ওভারঅল ভালো লাগে বেশ। আমাদের লঞ্চ চলে এসেছিল, উঠে পড়লাম। তো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মন্দিরটা ঠিক এইভাবে দেখা যাচ্ছিল, খালি চোখে দেখতে খুব সুন্দর লাগছিল। তাই আপনাদের জন্য একটু ভিডিও করে রাখলাম, যাতে আপনারাও দেখতে পারেন।
আমাদের লঞ্চ ছেড়ে দিল। ভাবলাম নৌকায় যেতে যেতে একটু টাইম ল্যাপস করি এবং আপনাদের দেখাই কেমন লাগে। আশা করি ভালো লাগবে। ফাইনালি 20 মিনিট ডাউন স্ট্রিমে নৌকা করে যাওয়ার পর পৌঁছে গেলাম বেলুড়ের জেটি ঘাটে। এখান থেকে ফেরার লাস্ট নৌকা হচ্ছে 7:30টায় বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার। এই পথ ধরে চললাম বেলুড় মঠের দিকে। চারিদিকে দেবদারু গাছ, মাঝখানে আমি। চরম একটা শান্তির জায়গা। চারিদিক নিস্তব্ধ, শুধু কয়েকটা মানুষের আনাগোনা। ঢুকি ডান দিকে বেলুড় মঠ প্রিমিসেসের ডিজিটাল ম্যাপ। আমরা যখন ঢুকি তখন প্রায় 6:45। চারিদিক অন্ধকার হয়ে গেছে, সন্ধে নেমে গেছে। পাখিরা বাসায় ফিরছে। প্রচুর গাছ এখানে। অনেক পাখি এই গাছে বাসা বাঁধে। তাদের চিৎকার, তাদের কোলাহল আপনার প্রাণটাকে পুরো জুড়িয়ে দেবে। আপনি এখানে এসে বুঝতে পারবেন যে প্রকৃতির আসল সুর কাকে বলে। এতটাই সুন্দর, এতটাই নির্মল। বেলুড় মঠ সম্বন্ধে কিছু তথ্য আপনাদের আমি দিয়ে দিই। আপনারা অনেকেই জানেন যে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ মহাশয়ের উদ্দেশ্যে, তার স্মৃতির উদ্দেশ্যে এটা বানিয়েছিলেন। এর আর্কিটেকচার ব্যাপারে যদি আমি বলি তো এটা মেনলি 3টে ধর্মর কম্বিনেশনে তৈরি। একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা হচ্ছে ইসলামিক, আর একটা হচ্ছে খ্রিশ্চান আর্কিটেকচারের সংমিশ্রণ। আর এর যে মেন টেম্পেলটা রয়েছে, ভেতর দিকের মেন টেম্পেলটা, এটা বৌদ্ধ স্তূপা যে আর্কিটেকচার সেই ধরনের। বেলুড় মঠটা 40 একর জমির উপর তৈরি, যেখানে বাগান রয়েছে, মিউজিয়াম আছে এবং শ্রাইন রয়েছে। এই জায়গাটা আমার এত ভালো লাগছিল না এই ফুলগুলোকে দেখে, যখন ভিডিও করেছিলাম পুরো সাদা আর সাদা, সাদার সাথে সবুজ, এত সুন্দর ভালো লাগছিল। বাট এখানে খানিক দূর যাওয়ার পর আমাকে বললো ক্যামেরাটা বন্ধ করতে, হিংসা করে ফটো তুললে। মিউজিয়ামের ব্যাপারে একটু গাইডেন্স দিয়ে দিই আপনাদেরকে। মঙ্গলবার থেকে রবিবার অবধি সকাল 8:30 থেকে 12টা অবধি খোলা থাকে, আবার 4টে থেকে 6:30 অবধি খোলা থাকে। সোমবার দিন পুরোটা বন্ধ। এন্ট্রি ফি 50 টাকা করে, এবং তার সাথে যদি আপনারা গাইড নিতে চান, যেটা 100 থেকে 200 টাকা নেয়, এটা ডিপেন্ড করে। 1 থেকে 2 ঘন্টা আপনাকে পুরো দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। শুধু তাই নয়, এখানে ফটোগ্রাফি করতে পারেন ভেতরে, বাট পারমিশন নেই। আমি আমার অভিজ্ঞতার কথা বললাম আপনাদেরকে, তুলে ধরলাম ভিডিও করে। যারা যারা গেছেন দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে বাংলার ঐতিহ্য, বাংলার মন্দির। শুধু তাই নয়, যারা বাইরে থাকেন, বাংলার বাইরে, বা যারা এখনও আসতে পারেননি, তারা অবশ্যই চেষ্টা করুন এই দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ আসার। আর এটা শুধু বাংলার ঐতিহ্য নয়, গোটা ভারতবর্ষের ঐতিহ্য। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ শুধু বাংলার নয়, গোটা পৃথিবীর। সো অবশ্যই আপনারা আসুন এবং আপনারা জানাবেন যারা ভিডিও দেখলেন যে ভিডিওটা কেমন লাগলো, কতটা ইনফরমেশন পেলেন এবং কতটা আপনাদের কাজে লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তো করবেনই এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। আবার কোথাও অন্য জায়গায় গেলে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো আমার অভিজ্ঞতা, আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে।